ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি না হলে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ট্রাম্পের, ৩টি শর্ত দিলেন পুতিন। ফিলিস্তিনি গাজা উপত্যকায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে, ঘোষণা দিল জাতিসংঘ। আমেরিকার বেশিরভাগ মানুষ ফিলিস্তিনের পক্ষে। আমেরিকা ৫.৫ কোটি ভিসা যাচাইয়ের সিদ্ধান্ত। ভারতের নতুন রাষ্ট্রদূত নিযুক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট। জাতিসংঘের নিষেধাজ্ঞা ঠেকাতে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ইউক্রেন শান্তি চুক্তির ব্যাপারে মস্কোর উপর হতাশ হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার রাশিয়াকে হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ২ সপ্তাহের মধ্যে ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে অগ্রগতি না হলে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবেন তিনি। ট্রাম্প জানান, তারা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। হতে পারে ব্যাপক নিষেধাজ্ঞা কিংবা ব্যাপক শুল্ক আরোপ, অথবা দুটোই। আবার এমনও হতে পারে কিছুই করবেন না, জানিয়ে দেবেন এটা রাশিয়া ইউক্রেনের ব্যাপার। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে গেল সপ্তাহে আলাস্কার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প। এদিকে যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৩টি শর্ত দিয়েছেন। এগুলো হলো, ইউক্রেনকে পূর্ব দোনবাস পুরোপুরি ছেড়ে দিতে হবে, ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা বাদ দিতে হবে এবং পশ্চিমা সেনাদের ইউক্রেনে রাখা যাবে না। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন ক্রেমলিন ঘনিষ্ঠ ৩টি সূত্র। সম্প্রতি আলাস্কার অ্যাঙ্কারেজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে পুতিন বলেছিলেন, আলোচনা শান্তির পথে এগোনোর সুযোগ তৈরি করেছে, তবে বিস্তারিত কিছুই জানাননি তিনি। হোয়াইট হাউসের প্রেসিডেন্সিয়াল পার্সোনেল অফিসের পরিচালক সার্জিও গোরকে ভারত ও যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত পদে নিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূতের দায়িত্ব পালন করবেন তিনি। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, বিশ্বের সর্বাধিক জনবহুল অঞ্চলে আমার একজন বিশ্বস্ত দূত প্রয়োজন ছিল। সার্জিও হলেন সেই মানুষ। মনোনয়নের পর এক্সে গোর লিখেছেন, প্রেসিডেন্টের আস্থা ও বিশ্বাস আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্মান। ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন হবে আমার জীবনের সবচেয়ে বড় গৌরব। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৃহস্পতিবার আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বিবৃতি দিয়ে ক্রেমলিন এই তথ্য জানিয়েছে। এর আগে ঘনিষ্ঠভাবে ভারতের বাণিজ্যিক কর্মকাণ্ডে যুক্ত হতে রুশ সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছেন জয়শঙ্কর। বুধবার রাশিয়ার রাজধানী মস্কোতে ভারত রাশিয়া বিজনেস ফোরামের আলোচনায় যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞার মধ্যেও ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। এ কারণে যুক্তরাষ্ট্র ভারতীয় কিছু পণ্যের উপর ৫০% শুল্ক আরোপ করেছে। একই সঙ্গে আরও জরিমানার হুঁশিয়ারিও দিয়েছে। তবে নয়াদিল্লির পাশে থাকার বার্তা দিয়েছে মস্কো। ৫.৫ কোটি ভিসাধারীর তথ্য নতুন করে যাচাই বাছাই করছে যুক্তরাষ্ট্র সরকার। ভিসার শর্ত লঙ্ঘন করার প্রমাণ পেলে তাদেরকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হতে পারে। গেল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এসব ভিসাধারীর বিরুদ্ধে বহিষ্কারযোগ্য অপরাধের তদন্ত চলছে। তাদের অধিকাংশ বিগত ৪ বছরে ভিসা পেয়েছেন। এর মধ্যে কারো ভিসা মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে কিনা, কেউ অপরাধে জড়িত কিনা যাচাই করা হচ্ছে। এছাড়াও কেউ জননিরাপত্তার জন্য হুমকি কিংবা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে। সেখানকার ৫ লাখের বেশি মানুষ চরম খাদ্যাভাবে ভুগছেন। প্রতিদিন দুর্ভিক্ষে মৃত্যু বাড়ছে। নিহতদের বড় একটা অংশ শিশু। অনেক শিশু খাদ্যাভাবে এতটাই দুর্বল, কাঁদতে বা খাবারও খেতে পারছে না। জাতিসংঘের 4টি সংস্থা বলেছে, এক্ষুনি পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। শুক্রবার খাদ্য নিরাপত্তা বিষয়ক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলার প্রধান লক্ষ্যস্থল গাজা সিটি সহ কয়েকটি অঞ্চলে দুর্ভিক্ষ পরিস্থিতি সবচেয়ে খারাপ। এ দুর্ভিক্ষ পুরোপুরি মানবসৃষ্ট। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষই ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে। ৫৮% আমেরিকান মনে করেন জাতিসংঘের প্রতিটি দেশেরই ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। সম্প্রতি রয়টার্স ইপসোসের জরিপে এ তথ্য জানা গেছে। জরিপে অংশ নেওয়া ৩৩% মার্কিন নাগরিক ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধিতা করেছেন। ৯% মানুষ কোনো উত্তরই দেননি। ৬৫% মার্কিনি মনে করেন যুক্তরাষ্ট্রের উচিত গাজায় ক্ষুধার্ত মানুষকে সাহায্য করা। ২৮% এর সঙ্গে একমত নন। অনলাইন চালানো এ জরিপে যুক্তরাষ্ট্রের ৪,৪৪৬ জন প্রাপ্তবয়স্ক মানুষ মতামত প্রদান করেন।
পারমাণবিক কর্মসূচি নিয়ে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল এড়ানোর চেষ্টা করছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন। ইউরোপীয় দেশগুলোর দেয়া সময়সীমা শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি আছে। ইউরোপীয় এই 3 দেশ সতর্ক করেছে, ইরান দ্রুত কোনো সন্তোষজনক সমাধান না দিলে তারা চলতি মাসের শেষেই 2015 সালের পরমাণু চুক্তির স্ন্যাপব্যাক ধারা সক্রিয় করবে। এ ধারার মাধ্যমে দেশগুলো ইরানকে অমান্যকারী ঘোষণা করে জাতিসংঘে নিষেধাজ্ঞা দিতে পারে। দক্ষিণ কোরিয়ার সেনারা 2 কোরিয়ার সীমান্তবর্তী এলাকায় গুলি চালিয়েছে। শনিবার উত্তর কোরিয়ার সেনাবাহিনীর ভাইস চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল কো জং চোল এ তথ্য জানিয়েছেন। তার অভিযোগ, গেল মঙ্গলবার দক্ষিণ কোরিয়ান সেনারা উস্কানি দিয়েছে। কো জং আরও বলেন, সীমান্তে যে কোনো বাধার জন্য উত্তর কোরিয়া পাল্টা ব্যবস্থা নেবে, তখন মারাত্মক পরিণতির দায় পিয়ংইয়ং নিবে না। অপরদিকে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেছেন, সেদিন উত্তর কোরিয়ার সেনারা সামরিক সীমানা রেখা অতিক্রম করে, তখন দক্ষিণ কোরিয়ান সেনারা সতর্কীকরণ গুলি ছোড়ে। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্টক্যাম্প। এ নিয়ে ডাচ রাজনীতিতে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। শুক্রবার মধ্য ডানপন্থী নিউ সোশ্যাল কন্ট্রাক্ট দলের এ নেতা জানান, ইসরায়েলের বিরুদ্ধে অর্থবহ পদক্ষেপ নিতে তিনি মন্ত্রিসভাকে একমত করতে পারেননি। ইতিমধ্যে আরোপিত কিছু নিষেধাজ্ঞা নিয়েও তিনি সহকর্মীদের প্রতিরোধের চাপে পড়েছিলেন। এর আগে ভেল্টক্যাম্প কট্টর ডানপন্থী ইসরায়েলি মন্ত্রী বেজালেল স্মোটরিচ ও ইতামার বেন গাভিরের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। তাদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের উপর সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ রয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।